আসসালামু আলাইকুম। আশা করি আমার ইঞ্জিনিয়ার ভাই বোনেরা আপনারা ভালো আছেন। আজকে আপনাদের সামনে ক্যাটারপিলার গ্যাস জেনারেটর চালু করার আগে আমাদের কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে, এই বিষয়গুলো আজকে আপনাদের সাথে আলোচনা করব। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। ইতিমধ্যে আপনারা আমার সামনে একটি জেনারেটর দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে ক্যাটারপিলার গ্যাস জেনারেটর। তো জেনারেটর চালু করার আগে আমরা যে বিষয়গুলো চেক করব, প্রথমে হচ্ছে ব্যাটারি ভোল্টেজ। অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, ব্যাটারি এম্পিয়ার এবং ভোল্টেজটা আমরা চেক করব। তারপর হচ্ছে ব্যাটারির টার্মিনাল সংযোগগুলো ঠিক আছে কিনা, এগুলো আমরা একটু চেক করব ভালো করে। ইঞ্জিনের যে অয়েল লেভেল আছে, অয়েল লেভেলটা আমরা ভালো করে চেক করব কতটুকু আছে না আছে। তারপর হচ্ছে ইঞ্জিনের যে জ্যাকেট ওয়াটার, আমরা জানি গ্যাস জেনারেটরে দুইটা পাম্প থাকে, একটা হচ্ছে আফটার কুলার, একটা হচ্ছে জ্যাকেট ওয়াটার। আমরা জ্যাকেট ওয়াটারের যে ট্যাঙ্ক লেভেলে পানির পরিমাণ কতটুকু আছে এটা চেক করব। তারপর হচ্ছে আফটার কুলারের পানির ট্যাঙ্ক কতটুকু লেভেল ঠিক আছে কিনা এটা আমরা চেক করব। কুলিং টাওয়ার, ওয়াটার পাম্প চেক করব এগুলো ঠিক আছে কিনা। ইঞ্জিনের এয়ার ফিল্টার ইন্ডিকেটর চেক করব। রিজার্ভ ট্যাঙ্কের পানির লেভেল চেক করব। আমরা জানি গ্যাস জেনারেটরের সাথে আপনার একটা পাম্প থাকে। গ্যাস জেনারেটরের পানি উঠানোর জন্য পাম্প থাকে। সেই পাম্পের যে হাউজ আছে, হাউজে যথেষ্ট পরিমাণ পানি আছে কিনা এটা আমরা চেক করব। মোটরের রাবার ডিস্ক এবং রাবার কাপলার চেক করব। পিলুপ পাম্প, যে আমরা জানি গ্যাস জেনারেটর চালু করার আগে আমাদের পিলুপ পাম্প ব্যবহার করতে হয় লুবেলটাকে আপনার হিট করার জন্য, প্রত্যেকটা ইঞ্জিনে যেখানে যেখানে যাওয়ার প্রয়োজন। এটা আমরা অবশ্যই চেক করব ঠিক আছে কিনা। গ্যাস প্রেশার যে ভাল্ব আছে, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা গ্যাস জেনারেটর চালিয়ে থাকি গ্যাস ফুয়েলের মাধ্যমে। আমরা যে ফুয়েলটা ব্যবহার করি এটা হচ্ছে গ্যাস, প্রাকৃতিক গ্যাস, ন্যাচারাল যেটা। এটার যে মেইন যে ভাল্ব ওইটা ওপেন আছে কিনা। আমরা জানি রাত্রেবেলা গ্যাস প্রেশার অনেক বেড়ে যায়, এই জন্য আমরা অনেক সময় ভাল্ব বন্ধ করে রাখি। এটা আমাদের জেনারেটর রুমে হতে পারে, বা আমাদের যে আরএমই রুম আছে, হ্যাঁ, বা গ্যাসের যে স্টেশন যে জায়গাটা আছে ওইটা আমরা চেক করব যে ভাল্বগুলো বন্ধ আছে কিনা। ইঞ্জিনের ভাইব্রেশন প্যাড চেক করা, এক্সজস্ট ফ্যান ও ব্লোয়ার ফ্যান চেক করা। আমরা জানি গ্যাস জেনারেটর রুমে এক্সজস্ট ফ্যান থাকে 4টা, 3টা, 2টা, এবং ব্লোয়ার থাকে। এটা মূলত আপনার আমাদের যে উপরের ব্লোয়ার থাকে জেনারেটরের, এটা আমরা চেক করব ঠিক আছে কিনা। ইলেকট্রিক্যাল আর্থিংগুলো আমরা চেক করব ঠিক আছে। সার্কিট ব্রেকার চেক করব। আমরা জানি আমাদের অনেক সময় কাজ করতে গেলে আমাদের বিভিন্ন সার্কিট ব্রেকার অন অফ করে রাখতে হয়, এটা আমি চেক করব। তো মূলত আসলে আমাদের যখন একটা প্ল্যান রানিং থাকে তখন এটা নর্মালি থাকে, তারপরও দেখা যায় অনেক সময় সমস্যা থাকাটা স্বাভাবিক, তাই না? আমাদের জেনারেটর যে কোনো সময় সমস্যা হতে পারে। তো দেখা যায় সমস্যার জন্য একটা ভাল্ব আমরা বন্ধ করে রাখলাম, বা একটা ব্রেকার আমরা বন্ধ করে রাখলাম, এতে করে কিন্তু আমরা অনেক সময় চেক দিতে পারি না। এই জন্য আমরা এই যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম, এগুলো আপনারা একটু প্রাথমিকভাবে চেক করবেন। এগুলো নর্মাল থাকে, তারপরও চোখের পলকে, বা যারা শিফটিং ডিউটি করে, আপনারা জানেন জেনারেটর সেকশনগুলো শিফটিং ডিউটি হয়, কেউ 8 ঘন্টা 3 শিফটে, কেউ 12 ঘন্টা 2 শিফটে আর কি। তো যারা শিফটে থাকবে ওদের থেকে আপনারা বুঝে নেবেন শিফট, যে সব কিছু নর্মাল আছে কিনা। তারপরও আমাদেরকে চেক দিতে হয়, আমরা অনেক সময় ভুলে যাই। তারপরও নর্মালি যারা জেনারেটর সেকশনে দায়িত্ব পালন করেন, আপনারা একটু চেক দিবেন সব কিছু ঠিক আছে কিনা। একটু চোখের পলকে, যাদের এক্সপিরিয়েন্স আছে, আপনারা তো চোখের পলকেই সব কিছু বুঝতে পারবেন। তারপর জেনারেটর রুমে যখন আসবেন তখন আপনারা অনেক কিছু বেসিক যে বিষয়গুলো আপনাদের চোখে পড়বে, এজন্য এই বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখবো। জেনারেটর নিয়ে আরও আমরা অনেকগুলো ভিডিও তৈরি করব, আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। তো আজ এই পর্যন্ত, ইনশাল্লাহ এর পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা ওয়েট করেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দিবেন। কারণ বর্তমানে গ্যাস জেনারেটরগুলো খুবই, এই সেক্টরগুলোতে কেরিয়ার করতে পারলে খুবই ভালো একজন ইঞ্জিনিয়ার হিসেবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।